This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর রনি ভাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিউজ এক্সপ্রেস এট 9 এর শুরুতে আমাদেরকে নন্দীগ্রামে নজর রাখতে হচ্ছে, কারণ এখনো পর্যন্ত দিনের সবথেকে বড় খবর, এখনো পর্যন্ত বড় খবর এই নন্দীগ্রাম। ভোটের 3 দিন বাকি রয়েছে, আর তার আগেই নন্দীগ্রামে বিজেপি সমর্থক খুন, এই খবর প্রথম আজ আমরাই ব্রেক করেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, আহত 5 বিজেপি সমর্থকও। প্রতিবাদে নন্দীগ্রাম বন্ধের ডাক দিয়েছে বিজেপি। নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ, এই মুহূর্তের পরিস্থিতি উত্তপ্ত। চলুন সরাসরি স্পটে নজর রাখি, আমাদের প্রতিনিধি কনিষ্ক মাইতি সমস্ত ডিটেল জানাবে যে কোথা থেকে ঘটনার সূত্রপাত এবং এখনো পর্যন্ত পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কনিষ্ক, দেখো, আমি বলে জানা রাখবো, ভোটের ঠিক 3 দিন আগে নন্দীগ্রাম, অর্থাৎ নন্দীগ্রাম হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে এই শেষ দিনের প্রচার ছিল আজকে, এবং সেখানে দেখা যায় গতকাল রাত্রে থেকে এই সোনাচূড়ার মনসা বাজার এলাকা, সেখানে বিজেপি কর্মীরা নিজেদের বুথ পাহারা দিচ্ছিলেন। যেমনটা বিরোধী দলনেতা বলেছেন নিজেদের বুথকে সশক্তিকরণ করতে হবে, সেই মতোই কিন্তু বিজেপি কর্মীরা যখন পাহারা দিচ্ছিলেন, অতর্কিতেই তৃণমূল কর্মী সমর্থকরা বাঁশ সহ অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। আর এই হামলার পরিপ্রেক্ষিতে 5 জন বিজেপি কর্মী থেকে আরও বেশি আহত হয়েছেন, এবং একজন মহিলা বিজেপি কর্মী সমর্থক তিনি কিন্তু এই ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন। তার সমস্ত যারা আহত রয়েছেন সমগ্র ঘটনায় তাদেরকে উদ্ধার করে নন্দীগ্রাম থানায় নিয়ে যাওয়া হয়েছে, নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং এই পরিপ্রেক্ষিতে নন্দীগ্রাম থানা এলাকায় বন্ধের ডাক দিয়েছে বিজেপি। এবং তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব, কার্যত গোকুলনগর নন্দীগ্রাম এই এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা রাস্তার উপরে বিভিন্ন জায়গাতে কোথাও রোড ব্লক করেছে, গাছের গুড়ি ফেলেছে, এবং আগুন জ্বালিয়ে, টায়ারে আগুন জ্বালিয়ে কার্যত তারা বিক্ষোভ করছে। তাদের মূলত দাবি হচ্ছে যে অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে তিনি নন্দীগ্রামের 1 নম্বর ব্লকে তিনি সভা করতে এসেছিলেন, এবং সেই সভা থেকে তিনি উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে একটা বিষয় একটু বলো, কয়েক ঘন্টা সময় তো কেটে গিয়েছে, এক বিজেপি কর্মীকে খুন করা হয়েছে, এত বড় একটা হামলা হয়েছে রাতের বেলায়, স্থানীয় পুলিশ কি ব্যবস্থা নিল, পুলিশের ভূমিকা কি? দেখো, এখনো অবধি পুলিশের ভূমিকা বা কেন্দ্রীয় বাহিনী সেইভাবে সদর্থক ভূমিকা পাওয়া যায়নি, কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা তাদের দাবিতে অনড়, এবং তারা সেখানে পথ অবরোধ করছেন বিভিন্ন জায়গাতে গাছের গুড়ি ফেলে। অর্থাৎ এই আজকের এই পরিস্থিতি দেখে 2007 সালের সেই নন্দীগ্রামে জমি আন্দোলনের কথা মনে পড়ে যায়, এবং সেখানেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে রাস্তায় গাছের গুড়ি ফেলে রাস্তা বন্ধ কেটে বিভিন্ন জায়গায় অবরোধ করা হয়েছিল। সেই গাছের গুড়ির ট্র্যাডিশন কার্যত দেখা যাচ্ছে আবারও 2024 সালে লোকসভা নির্বাচনের পূর্বে কিন্তু সেই একই ছবি উঠে এসেছে। ভোটের যখন 3 দিন রয়েছে, কনিষ্ক, সেন্ট্রাল ফোর্স চলে আসার কথা, রুট মার্চ হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তমলুক আমরা জানি এমন একটা জায়গা যা পলিটিক্যালি অত্যন্ত সিগনিফিকেন্ট বটে, এবং এইবারের নির্বাচন আরো ইন্টারেস্টিং হতে চলেছে। সব মিলিয়ে কোথায় নজরদারি ছিল? মূলত দাদা আপনাদের কি দাবি রয়েছে? আমাদের গতকাল এখানে নন্দীগ্রামে অভিষেক ব্যানার্জি মিটিং ছিল, ওখানে এমনভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে গেছে, তার জন্য তৃণমূল নেতারা রাতের মধ্যে পরিকল্পনা মাফিক আমাদের সনাতনী, আমাদের বিজেপির সমর্থক রতিবালা আলীকে নৃশংসভাবে হত্যা করেছে, রড দিয়ে থেতলে মাথা থেতলে দিয়ে তাই হত্যা করা হয়েছে। এরই প্রতিবাদে আমাদের এই পথ অবরোধ চলছে, যতক্ষণ না এই খুনিদের অ্যারেস্ট করা হচ্ছে আমাদের এই পথ অবরোধ চলতেই থাকবে। আজকে তো শেষ কর্মসূচি, অর্থাৎ প্রচারের শেষ দিন, বন্ধ কি আপনারা কন্টিনিউ করবেন, না মাঝখানে কোনো বিরত হবে বা প্রচার অভিযান চলবে? আমাদের পথ অবরোধ কন্টিনিউ চলবে যতক্ষণ না খুনিদের অ্যারেস্ট করা হচ্ছে। আমাদের পুলিশ প্রশাসনের কাছে এটাই আমাদের দাবি, আমাদের যত অ্যারেস্ট করা হচ্ছে। স্পেসিফিক কারণ নাম কনিষ্ক, তারা তাদেরকে যারা হামলা চালিয়েছিল তাদেরকে দেখতে পেয়েছিল কি, তারা কারা, সেই সমস্ত বিষয় কি তারা বলতে পারবেন?
দেখো স্পেসিফিক অভিযোগ বলতে একাধিক শীর্ষ তৃণমূল নেতৃত্বের নাম এখান থেকে বলছে তৃণমূল বিজেপির কর্মী সমর্থকরা। তাতে কিন্তু শীর্ষ নেতৃত্ব বলতে শেখ সুফিয়ান রয়েছেন এবং আলরাজি রয়েছেন সহ একাধিক তৃণমূল নেতার নাম রয়েছে এবং তারা কিন্তু স্পষ্ট দাবি করছেন যে এদের উস্কানিতে বা এদের বাহিনীর মূলত এই হামলা চালিয়েছে বলে এমনটাই তারা দাবি করছেন। তোমাকে আরো একটু ছবিটা দেখানোর চেষ্টা করব, গাছের গুড়ি ফেলে কিভাবে রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে এবং সেই রাস্তা এবং খুব ক্ষেত্রে অর্থাৎ ইমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রে ছাড়া কার্যত সমস্ত মানুষজনকে বিভিন্ন পয়েন্টে কিন্তু আটকে দেওয়া হচ্ছে এবং তাদের একটাই দাবি অবিলম্বে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকেই কিন্তু গ্রেপ্তার করতে হবে এবং যতক্ষণ না গ্রেপ্তার করা হয় ততক্ষণ কিন্তু তাদের এই আন্দোলন চলবে। দাদা মূলত আপনাদের যে দাবি ছিল যে কর্মী সমর্থক খুন হয়েছে, মূলত কি ঘটনাটা ঘটেছিল, কি খবরটা এসেছে? এখন বিষয়টা হচ্ছে গতকাল রাত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে আসার পরে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি হয়েছে। আমাদের নন্দীগ্রামে সোনাচূড়া 10 নম্বর অঞ্চলে মনসা বাজারে আর গচ্চক্রিয়া বেলিয়া থেকে মুসলমান নিয়ে এসে বিশেষ এক সম্প্রদায়কে নিয়ে এসে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে এই যে বিজেপি কর্মী সমর্থক তিনি বলছেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর উস্কানিমূলক বক্তব্য রেখেছেন এবং তারপরেই হামলা। কি কোন বক্তব্যের প্রেক্ষিতে এই কথা বলছে বিজেপি কর্মী সমর্থকরা? কাল ঠিক কি বলেছিলেন নন্দীগ্রামে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি? আসুন শুনি। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটিয়া আর 2 নম্বর ব্লকে বিড়ুলিয়া, বয়াল 1, বয়াল 2 যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে। পরিণতি খুব খারাপ হবে, সতর্ক করে দিয়ে গেলাম, খুব খারাপ হবে। কোনো বাবা বাঁচাবে না, কেউ বাঁচাবে না, সতর্ক করে দিয়ে গেলাম। সারা বছর রাজনীতি করুন, মানুষের জন্য কাজ করুন, কিন্তু যদি মানুষকে ভোট দেওয়া থেকে আপনারা আটকান। অবশ্যই আমাদের এই খবরের দিকে নজর থাকবে। বিজেপির তরফ থেকে কোন দিকে যাওয়া হয়, কি পদক্ষেপ নেওয়া হয়, পাল্টা তৃণমূল কংগ্রেসের দিকে যখন অভিযোগ তারা কি বলছে, সব খবরের আপডেট নিয়ে ফিরবো। তবে নজর এবার অন্যান্য খবরে নজর রাখবো। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটে পাঞ্জাবে প্রধানমন্ত্রীর সফরে কড়া নিরাপত্তা। পাঞ্জাব জুড়ে প্রায় 3 কোম্পানি বাহিনী মোতায়েন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ ঘোষণা কৃষক সংগঠনের। পাঞ্জাব জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.